বড়সড় ব্যর্থতা, নিশ্চিতভাবে বড়সড় ব্যর্থতা। পুলওয়ামার সময়ও তাই দেখা গেছিল, আর আজকেও তাই দেখা গেল। পরে আমরা সিনেমায় দেখে আনন্দ পাবো, উড়ি অ্যাটাক ট্যাটাক, পরে দেখে আমরা সিনেমায় আনন্দ পাবো, এইটা করেছিল ওইটা করেছিল। কিন্তু ভারতের যে মানুষগুলো, নিরীহ মানুষগুলো মারা গেল, তাদের প্রাণ তো আর ফেরত দিতে পারবে না। কিছু সিনেমা আর্টিস্টকে দিয়ে, কিছু প্রডিউসারকে দিয়ে করবে, আমরা আমাদের গা হাত পায়ে হয়ে যাবে, এই তো পাকিস্তানকে মেরেছি। তাতে সেই মাগুলো, সেই বোনগুলো যাদের স্বামী হারিয়েছে, যারা ছেলে হারিয়ে, তাদের তো ফেরত দেওয়া যাবে। ইভেন নদিয়া, আজকে আমি 9:45 আসছি, সেই জওয়ানটার বডিটা আসছে, তার স্ত্রীর কাছে কিভাবে দাঁড়াবে? টেরোরিস্টের সাথে লড়াই করতে করতে বীর জওয়ান শহীদ হয়েছে, জন্টু শেখ। কিভাবে তাকে ফেস করবো যে আমার কেন্দ্রীয় সরকার অপদার্থতা, তাই আপনার প্রাণ গেল, টেরোরিস্ট গুলোকে ঢুকিয়ে রেখে দিয়েছে ভেতরে। আমি যাচ্ছি। হ্যাঁ, জেনারেল বক্সি বলছে, হ্যাঁ জেনারেল বক্সি বলছেন 1,80,000 রিক্রুটমেন্ট নেই, মানে আমাদের সেনাবাহিনীতে কম রিক্রুটমেন্ট নেই। বলছে যেখানে 100টা লোক লাগবে, ওই ওই পোস্টে সেখানে 10টা লোককে দিয়ে কাজ করাতে হবে। কেউ ছিল না, থাকবে না তো। যে সেনা থাকার কথা কাশ্মীরে, অত সেনা নেই তো, কোথা দিয়ে থাকবে? এক ইন্টেলিজেন্স, তারপরে লোকবল নেই, শুধু বড় লোকেদের কি করে আরো বড় করা যায়, এছাড়া আর কোনো লক্ষ্য নেই সরকার। ভারত থেকে পাকিস্তানিদের ঢুকে বের করে তাদের পশ্চিমবঙ্গ সমস্ত রাজ্যের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভারত সরকারের দায়িত্ব। যদি কোনো বিদেশি ভারতবর্ষে ঢুকে আসে এবং সেই বিদেশিকে চিহ্নিত করে, হয় আমার কাছে আমার আধার কার্ড থাকবে, পাসপোর্ট থাকবে, ভোটার কার্ড থাকবে, এবং সেটা জেনুইন থাকবে। যদি এটা ডুপ্লিকেট হয়, আধার কার্ড ডুপ্লিকেট হয়, তাহলে সেটা ধরার দায়িত্বও কিন্তু কেন্দ্রীয় সরকার। আর কোনো এছাড়া যদি কোনো হয়, যেটাকে ওরা বলে ঘুষপেটিয়া, তাহলে সেটারও আইডেন্টিফাই করে তাকে ধরার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকার। এটাতে রাজ্য সরকারের কোনো ব্যাপার নেই, এটা ইজিলি কেন্দ্রীয় সরকার করতে পারে যদি তার এফিসিয়েন্সি থাকে। যেরকম ধরুন আর্মস বিদেশ থেকে আসে, এই আর্মসটাকে আটকানো, যদি আমার বর্ডার গুলোকে সিরিয়াসলি আটকে দিই, তাহলে আর্মসটা ঢুকবে না, টেরোরিস্ট অ্যাক্টিভিটিস হবে না। টেরোরিজমের জন্য যদি টাকা, সেই টাকা তো হাওয়ালার মাধ্যমে আসছে, মানে ট্রানজাকশনের মাধ্যমে আছে, তাহলে আরবিআই কার আন্ডার? কেন্দ্রীয় সরকারের আন্ডারে। অনেকগুলো এজেন্সি আছে, ইডি থেকে আরম্ভ করে প্রত্যেকে, যেগুলো কেন্দ্রীয় সরকার আন্ডারে, যে ইলিগাল মানি ট্রেল হচ্ছে কিনা, ট্রানজাকশন হচ্ছে কিনা, সেগুলো ধরবে তো কেন্দ্রীয় সরকার। রাজ্যে দায়িত্ব দিয়ে তো লাভ নেই, আপনি নিজের দায়িত্ব পূরণ করতে পারছেন না, বর্ডার গুলোকে ঠিক রাখতে পারছেন না। গিরিলাল সিং না কি নাম বললেন, গিরিরাজ সিং, গায়ে মানে না আপনি মোড়। আপনি আচারী ধর্ম পরের শেখাও, আপনারা অপদার্থ, আপনারা করতে পাচ্ছেন না। আমরা মারা যাচ্ছে ভারতের নাগরিক, মারা যাচ্ছে ভারতের সেনা, আপনাদের অপদার্থতার।